দিয়েছে, আমি আপনার হুকুম ছাড়া লড়বো না, আমি আপনার হুকুম ছাড়া লড়বো না। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি জানি নবী আপনাকে হাজার সুযোগ দিল, আপনি সুযোগ ব্যবহার করবেন না, এটা আমি জানি। এবার আল্লাহ বলছেন, ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আমি আল্লাহ রায় করে দিলাম ওই কাবার দিকে আপনি মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন। মুসলমান বীরের জাতি, মুসলমান বীরের জাতি। তারা অস্ত্রের সামনে বোবা মুখে বসে থাকার মানুষ নয়, তারা নবী মুস্তাফার উম্মত। হক কথা যেখানেই দরকার জাঙ্গেলে যাবে, হক কথা দীপ্ত কণ্ঠে বলবে। তুই হাত তুলে দেখাই বলো নবীর উম্মতেরা, ঠিক কিনা? আল্লাহু আকবার। ফিলিস্তিন মনে থাকবেন আপনি, ফিলিস্তিনের মসজিদটা দেখছেন আকসা, সোনালী গম্বুজ দেখছেন না ছবিতে? এটা কিন্তু আকসা মসজিদ না। আকসা মসজিদের যুবকদের মনে কষ্ট হচ্ছে। আচ্ছা, যার 10 বিঘা জমি আছে সে এক ঘন্টা জমি ছাড় লাগে, তার কোনো গতি আছে? ইসরায়েলে কইতেছে সবগুলা ল আমার আকসাটা দে, সবকিছু ল আমার আকসাটা দে। এটার কারণ কি জানেন? আকসা হচ্ছে এমন একটা মসজিদ যেটার সাথে নবী মূসারও সম্পর্ক, নবী ঈসারও সম্পর্ক, নবী দাউদেরও সম্পর্ক, নবী ইউসুফেরও সম্পর্ক। ওই যে আপনারা ওই ডেভিড বলে দাউদ, ঈসাকে বলে যিশু, আছে না? এই মসজিদটার সাথে অন্যান্য নবীদেরও সম্পর্ক আছে। এখন আমরা তো নবী রহমতুল্লিল আলামিনের দলে, তারা কেউ ঈসা নবীর দলে, তারা কেউ মূসা নবীর দলে। তারা কয় আমরা কি তাদের থেকে ছোট নি? মুসলমানরা কয় মসজিদে টানবো, তারা কয় না আমাদেরও। এ লাগছে জামিল এই জায়গায়। তবে এখানে একটা আল্লাহর বড় দয়া আমাদের উপর হয়েছে, শুনবেন? নামাজ ফরজ হওয়ার পরে 17 মাস সমস্ত মুসলমান নামাজ পড়েছে আকসার দিকে। এখনো যদি আকসা আমাদের কেবলা থাকতো তাহলে যুদ্ধটা সারা বিশ্বে লেগে যেত। আমি যুদ্ধের বিপক্ষে বলছি না। নবী একদিন আকসার দিকে নামাজ পড়তে পড়তে বারবার আসমানের দিকে তাকাচ্ছে। শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের নবী নামাজের বাইরে না ভিতরে? যুবকরা একটা আওয়াজ দেন, বাইরে না ভিতরে? কত শানওয়ালা নবী পেয়েছি দেখেন। নবীজি নামাজের ভিতরে বারবার আসমানের দিকে তাকাচ্ছে, আসমানের দিকে তাকাচ্ছে। আপনি আমি আসমানের দিকে তাকালে আমাদের নামাজ দুরকম। আমাদের নামাজ, নবী আসমানের দিকে তাকাচ্ছে, নামাজ পড়ছে, আসমানের দিকে তাকাচ্ছে, পিছনে সাহাবায়ে কেরাম মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন। এই দৃশ্যটা, এটা কোরআনে বলার কোনো দরকার আছে? আল্লাহ এই দৃশ্যটা পর্যন্ত কোরআনে বলে দিয়েছেন। কোরআন আওয়াজ দিয়ে বলে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আপনি নামাজের ভিতরে বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব জানে তো। আল্লাহ পাক বলে, আপনি কেন তাকাচ্ছেন? আমি আল্লাহ জানি তো। আকসার দিকে নামাজ পড়তেছেন, ওইটাকে কেবলা হিসেবে আপনার পছন্দ হচ্ছে না? কত কত 144 নম্বর আয়াত না সূরা বাকারা নাকি? 144 নম্বর আয়াত দেখেন জি, 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। আল্লাহ পাক আমার ভাইয়ের জ্ঞানে আরো বরকত দান করুন। হাফেজ হইলে একটা লাভ, চাইও পারি নাই, কিন্তু আমগো বড় ছোটটা হাফেজ হয়ে গেছে। আসলে নসিব কর না, চাইলে সবকিছু পারা। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা 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 ফিস সামায়। আপনি নবীজি বারবার নামাজের ভিতরে আসমানের দিকে তাকাচ্ছেন, আমি জানি কেন। এবার মজাটা দেখেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার এবার দেখেন, মদিনা শরীফ গিয়েছেন কে কে আছেন? হাত তুলেন, মাশাআল্লাহ। ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে জুল কেবলাতান, 2 কেবলার মসজিদ। দেখছেন? দেখছেন আপনি? আচ্ছা, আমাদের মসজিদ, এখানে মসজিদ আছে না? এই মসজিদে ঢুকলে কেউ পশ্চিম কোন দিকে, নামাজ কোন দিকে পড়বো জিজ্ঞেস করবে কেন? ওই সামনে কি আছে, মানে একটা জিনিস আছে চিনার জন্য, যে এদিকে ফিরে নামাজ পড়বো। ওই মসজিদে এরকম 2 দিকে 2টা, যাকে বলা হয় 2 কেবলার মসজিদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এদিকে একটা, এদিকে একটা। শুনেন, আল্লাহ তাআলা বলছেন,
এদিকের এটা আপনার পছন্দ হচ্ছে না, আমি বুঝতেছি আপনার মনে বারবার কাবাকে বুঝতেছে, সেটা আমি বুঝতেছি। এবার আল্লাহ কি বলতেছেন যে দেখেন ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, আচ্ছা আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনার যেই দিকে মন চাই সেদিকে ঘুরে যান। এবার আমি যুবকদেরকে প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। দিক কয়টি? পূর্ব, উত্তর। তাহলে নবী আছে পূর্ব দিকে, বাকি কয়টা? আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, আরো 3টা দিক বাকি আছে। যুবকরা একটু মনোযোগ দিবেন। কিবলাতান তারদাহা, তারদাহা, আরো 3টা দিক বাকি আছে। এখন পূর্ব দিকে আপনি নবী আছেন। ও নবী, আপনি নামাজের জন্য এই মুহূর্তে আজকের দিনে যেই দিকেই মুখ ঘুরাবেন, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য আমি আল্লাহ সেটাই কিবলা বানাই দিব। আল্লাহ আমাদের নবীকে কত ভালোবাসেন দেখেন। আপনি যেদিকে মুখ ঘুরাবেন কিবলা ওদিকে। এটা কার ভালোবাসা? আল্লাহ। এটা কার দেওয়া সুযোগ? নবী কয় আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন যে আমি জানি, আমি যা চাই আপনি আমার তা দিবেন সেটা আমি জানি। আপনি আমাকে মায়া করে অনুমতি দিচ্ছেন 3 দিকের যেদিকে ঘুরে যেতে অনুমতি, এটা আপনার দয়া। কিন্তু আমি নবী তো আপনার হুকুম ছাড়া একটা কদম লড়ি না গো আল্লাহ। আপনি ডাইনে বললে আমি ডাইনে যাই, আপনি বামে বললে আমি বামে যাই। আপনি মক্কায় থাকতে বলছেন আমি মক্কায় থাকছি, আপনি তাইফে গেছেন আমি তাইফে গিয়েছি। আমি আপনার হুকুম ছাড়া লড়বো না, আমি আপনার হুকুম ছাড়া লড়বো না। এবার আল্লাহ তাআলা বলছেন আমি জানি নবী আপনাকে 1000 সুযোগ দিল, আপনি সুযোগ ব্যবহার করবেন না, এটা আমি জানি। এবার আল্লাহ বলছেন ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আমি আল্লাহ রায় করে দিলাম ওই কাবার দিকে আপনি মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন। কষ্ট হইছে আপনাদের? আল্লাহ কয় নবী 3 দিকের যেদিকে আপনি ঘুরবেন আমি সেদিকে কিবলা বানাবো। নবী কয় না, আপনি না বললে আমি করবো না, আপনি না বললে আমি করবো না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যার প্রত্যেকটা সেকেন্ড ছিল আল্লাহর হুকুমে চলা, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে দোয়ার অথরিটি দিয়েছেন। নবী এই দোয়াটা রাখেন, চাইলে দুনিয়াতেও ব্যবহার করতে পারেন, চাইলে হাসরেও ব্যবহার করতে পারেন। সব নবী দোয়া ব্যবহার করে ফেলছে, নবী রেখে দিয়েছে। ও নবী রেখে দিলেন কেন? হাসরে আমার গুনাহগার উম্মতকে। আল্লাহু আকবার। 2020 সালে গান ছিল, গান আমি কেন কব, যুবকরা একটু আওয়াজ দিয়ে বলতে পারেন না ছিল না? 2020 সালে ভাইরাল গান ছিল না? ওই যে কি একটা ছিল, বাদাম ছিল, ফেসবুকে ছিল, যুবকরা আওয়াজ দেন, ইউটিউবে ছিল। এখন কেন? কত ভাইরাল ফেমাস গান এক সময় ছিল, এখন নাই। একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, আমি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি, বর্তমান সময়ে নেগেটিভ যা ভাইরাল হয়, 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস, তারপর জোরে বলেন না রে ভাই, কত বড় বড় হিট গান, কিন্তু সূরা রহমান এখনো। একটু বুঝবেন, মানুষ শুনে কখন? মন চাই যখন, মানুষ শুনে কখন? কানে ভালো লাগে যখন। 5 বছর আগের ওই গানগুলো এখন আর ফেসবুক ইউটিউবে নাই, কারণ এখানে আর শুনতে ইচ্ছে করে না। আরে শুনছি তো, পুরাতন হয়ে গেছে। মুভিটা দেখছি তো, পুরাতন হয়ে গেছে। নাটকটা দেখছি তো, পুরাতন হয়ে গেছে। কিন্তু মুসলমান 1000 বার কোরআন খুলে কোনোবারে পুরাতন মনে হয় না, কোনোবারে পুরাতন মনে হয় না, কোনোবারে পুরাতন মনে হয় না। 1000 বার সূরা ইয়াসিন শুনে কখনো বিরক্তিবোধ আসে না। চিৎকার দিয়ে বলেন সুবহান। পার্থক্য কোথায়? আমার যুবকদেরকে আমি বলবো না এদিকে আসেন, আমি শুধু এতটুকু বলবো, যেখানে সম্মান আছে সেদিকে আসেন, যেখানে শান্তি আছে সেখানে আসেন। দিনকে রাত, রাতকে দিন, মৃতকে জীবিত, জীবিতকে মৃত সেকেন্ডের আগেই যিনি করতে পারেন তিনি কে? আমি শব্দ নিয়েছি কয়টা? আলহামদুলিল্লাহ, যেটা কোরআনের প্রথম শব্দ। কোরআনের, ভাই বলেন না কোরআনের। এবার আরেকটা জিনিস শুনেন, তিবিয়ানুন লিকুল্লি শাই। কোরআন রব বলছেন অতীত থেকে বর্তমান, ফার্স্ট টু লাস্ট, যত প্রকার রোগ অসুখ সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনে দিয়েছি। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বললে আপনার নিজের অন্তর খুশি হয়ে যাবে। আল্লাহ বলে যে আমার বান্দা আমি এমন একটা কিতাব দিয়েছি, তিবিয়ানুন লিকুল্লি শাই, কুল্লি শাই, একটা ছোট বিষয় বাদ দেই নাই। আমি আল্লাহ সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছি।
এবার বলেন, আপনাদের এলাকার মধ্যে নামাজ না বুঝলে, নামাজ নিয়ে কোনো মাসালা থাকলে কাকে জিজ্ঞেস করেন? বলেন না ভাইয়া। রমজানের কোনো একটা বিষয় যদি সন্দেহ লাগে, রোজা আছে কি নাই, হ্যাঁ ভাঙবে কি ভাঙবে না, কাকে জিজ্ঞেস করেন? ভাইয়া বলেন না কাকে? কারণ হুজুরের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, এই কারণেই তো যান, ঠিক না? এই পর্যন্ত আপনাদের এলাকায় জামাই বউয়ের মধ্যে অশান্তি আছে না নাই? আবার ছোট হয়ে গেছে। স্বামী স্ত্রীর অশান্তি আছে না নাই? শাশুড়ি বউয়ের জামিলা আছে না নাই? বউ ননদের জামিলা আছে না নাই? ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? এই পর্যন্ত কখনো হুজুরের কাছে যাই জিজ্ঞেস করছেন, হুজুর ইসলামে এটার সমাধান কি? আমরা এই জায়গায় ধরা খাইছি। কথা বলেন না। পৃথিবীর যত জ্ঞান আছে সব কিতাব এক জায়গায় রাখেন, শাশুড়ি বউয়ের মিল কিভাবে করবেন কোন জায়গায় লেখা নাই, কিন্তু ইসলাম এমন একটা কিতাব যেখানে সব লেখা আছে। আর একটু জোরে বলি, আচ্ছা আমরা রোগ হলে কার কাছে যাই? ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন লেখার পরে আমাদেরকে কিছু পরামর্শ দেয়, কি দেয়? পরামর্শগুলো মানলে কি হবে? উপকার হবে। পরামর্শ মানলে কি হবে? এবার ইসলামকে প্রশ্ন করেন, আমার বড় ভাই আমাকে অত্যাচার করে, আমার ছোট ভাই আমাকে অসম্মান করে, আমি এখন করব কি? ইসলাম উত্তর দেয়, হে বড়রা তোমরা ছোটদেরকে স্নেহ করো, হে ছোটরা তোমরা বড়দেরকে সম্মান করো, সম্মান করো। সুবহানাল্লাহ বলে না? এবার প্রত্যেকটা ছোটরা যদি বড়দেরকে নিজের চাইতে বেশি সম্মান করা শুরু করে, প্রত্যেকটা বড়রা যদি নিজে না খেয়ে ছোটদেরকে খাওয়ানো শুরু করে, নিজে না থেকে ছোটদেরকে রাখা শুরু করে, নিজেরা না করে ছোটদেরকে দেওয়া শুরু করে, বড়রা যদি স্নেহ দিতে থাকে, ছোটরা যদি সম্মান দিতে থাকে, এই পৃথিবী থেকে অশান্তি দূর হয়ে যাবে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে না নাই? তাহলে ইসলাম এই জায়গায় কথা বলছে কি বলে নাই? আপনার আওয়াজ দিয়ে বলেন, বলছে কি বলে নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন ভাবে দরুদ পড়বো যেন শুনলে বোঝা যায় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বসে আছে। সবাই মিলে মুহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা লা মওজুদা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার লেমুয়া বাজারস্থ হযরত আমানুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে জনাব মোহাম্মদ ইব্রাহিম আখন্দ সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হামিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক মুহাদ্দিস হযরতুল আল্লাম জনাব মাওলানা রফিকুল্লাহ আফসারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত রৌনকে মিল্লাত হাফেজ কারি মাওলানা শাহ আব্দুল হাকিম সাহেব শেরপুরি মাদ্দাজিল্লাহুল আলী,
রৌনকে মিল্লাত হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এজাম, উপস্থিত এলাকার নেতৃবৃন্দ, মান্যবর চেয়ারম্যান মহোদয় সহ উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে একবার দেখি আলহামদুলিল্লাহ বলেন তো সবাই। আর একটু জোরে বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজনের গুনাহকে মাফ করে দিন। এলাকার সমস্ত কবরবাসীকে কবর আযাব থেকে মুক্তি করে দিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখবো, আল্লাহ তাআলা যেটুকু সময় আমাকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন বলি একবার মারহাবা। আর একটু ছোট করে বলি মারহাবা। গতবার আল্লাহর অশেষ রহমতে আসার সৌভাগ্য হয়েছিল, আপনাদের ভালোবাসা নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। মালিক দয়া করলে গত বছর যেখান থেকে শেষ করেছিলাম, এই বছর ওইখান থেকে শুরু করতে চাচ্ছি। বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ানে ওয়ালা তার কাছে স্যার, আপনার গোল্ডেন এ প্লাসের দরকার কি? এত স্টেপ নেওয়ার দরকার নাই তো। গোল্ডেন এ প্লাস যদি পেতে মন চাই, বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, সর্বাধিক আপনি গোল্ডেন এ প্লাস পেয়ে যাবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গোল্ডেন এ প্লাস হওয়ার জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন, শেষ বলো তার সব বলো তার জোরে বলেন, নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়তে দিতেছে না কে? জোরে কোন কে? আরো জোরে বলেন কে? আমরা কি আল্লাহ খাওয়ায় না শয়তানে খাওয়ায়? কার জমিনে থাকি? আল্লাহর জমিনে না শয়তানের জমিনে? তো তার কথা শোনার তো দরকারই নেই। বেতন দেয় যে ওনার গোলামিও না করব, তো শয়তান তো ডিস্টার্ব করবই। শয়তান যেহেতু ডিস্টার্ব করবে, আপনি একটু ডিস্টার্ব করেন না তারে। এমন আপনি কইবেন ভাই আমি কেমনে তারে ডিস্টার্ব করবো, তারা তো দেখিও না। আমি কই দেখেন না বলে তো ডিস্টার্ব করতে মজা। তো কি করবেন? মন যেটা চাই সেটার উল্টা করবেন। মনে কইতাছে ওই গার্লস স্কুলের সামনে যাই আর কি, তার আছে। আপনি বলবেন যাইতাম না, তুই কি তা করবি কর। 10টা মিনিট পয়সা থাকেন, শয়তানে কইব হেটা আমার চাইতে বড় খুজারা না দেখি। মনে মনে কইব সালাস না হুন্ডা। পিছন থেকে একজন আইয়া কইব পারবি নি আমার লাগে, পারবি নি আমার লাগে, চল রেস লাগাই, রেস লাগাই। আপনি বলবেন রেস দিতাম না, কিটা করবি কর। জোরে কর না, জোরে কর না। আর যখন আযান শুনবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন দেখবেন আপনার এমন টাইমে কল আসে, নামাজের টাইমে যে কল দেয় না হেও কল দেয়, ডাক চলে আসে, অমুকের ডাক, অমুকের ডাক। শয়তান আপনারে কইব একটু ঘুমা তারপরে পড়বি আর। তখন আপনি কইবেন এখন ফইরাম নামাজ, তুই কিটা করবি কর যা। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বালা বালা জায়গার মধ্যে মনে করেন হনমিকে গেলে গাড়ি ঘোড়ার মধ্যে রাস্তা যদি ভাঙ্গা পড়ে পুরো উড়ে ফেলাই দেন না, কিরোটা এইলে ভাঙ্গা রাস্তা দেখে আনিলি, ঠিক আছে না? আর এন্ডা সিলে জিয়ারত করতে যাবে আল্লাহ ফারর মাসকান দিয়ে আনি আনি যার বুদ্ধে ইতারা যদি জায়গা ইতারা যদি না হয় তোর 10,000 টাকা দি, তুই ইল্লা করে আর করো তাই এটা হবে তাই তোর 20,000 দিন, তুই আনা চাই মাতন না বাজি এন হজ্জ করে ফাইতেন না তো বাজি কেন আহল দি খেয়াল করলে বেকিন ফাইবেন। ইজ্জত দিবের মালিক হন, ইবাদতটা দিয়া শুরু করে লইন হন রেওয়া এবেলাইন এন্ড যদুন উপস্থিত আছেন। নিজের নাম জানেন না? বাপর নাম, দাদার নাম, দাদার বাপর নাম হজনে জানো দুই একজনে। তাহলে অনর এই দাদার বাপি নইলে দাদা আসতো না, দাদা নইলে বাপ নইতো, বাপ নইলে অন্য আসতো। তাহলে ইবে আইসি বলি তো অনাইশো নাই আইসি, তুই ইবের নাম মান মনে রাখুন তখন আছে না, তো প্রয়োজনই মনে না করি। কিন্তু অনতুন গরিবের নামাজের নাম মনত আছে, হুজুর আব্দুল কাদের জিলানির নাম অনত্ত মনত আছে, অনত্তন ইমাম আজমের নাম মনত আছে। আর নামিয়ে লইতে কিন্তু কেনে বাপর নাম কি
ওনার আব্বার নাম হন না বইন বইন কি নাম নামান কি হই আগে পরে কিছু সম্মান হন শব্দ আছে না কিন্তু আর বদ্দাই যাতে হজরত গরিবে নামাজের নাম হয় নাম আগে হজরত হয় শেষে রহমতুল্লাহ আলাই হয় ইবে হন দুয়া টিয়া দিয়ে দেন কিন্তু আর বদ্দা মনতুন হতে কিয়া ইবে আল্লাহরে খুশি করি যারাই হবরত গিয়ে ইতার আল্লাহ আজীবন ইজ্জতের ব্যবস্থা আল্লাহ করে দিয়ে আর আল্লাহ যাতে ইজ্জতের ব্যবস্থা করে দেয় আর ইবে তানিয়ে তো ইজ্জতই আন ভাইবাল্লাহ কোরবানি দম ফরিব তো কোরবানি কেন দিবেন মনসাদে নামাজ সত্যেন ন ইয়ের কোরবানি দন এখন পর্যন্ত সুবহানাল্লাহ কেন জোর হন না বাজে অনার বাইয়ে অনার বোন একটা জিনিস চাই দেরি জায়গা কেন তুই দেরি মনে হদিন দিতেন ন অন হবেন দিয়েন দিম তার বাইরে এবার আওয়াজ দিহন দিবের মালিক হন অনে যে কোরবানি দিয়ন কেউ ন জানে কিন্তু জানে হনে ইবের হিসাবত লেখা আছে না নাই ইবে যাতে খুশি হয়ে যাবো কই 1 ইঞ্চি জিয়ান 60 জন আল্লাহ অন্যমিককে ওনারা 10 ইঞ্চি জায়গার ব্যবস্থা করে দিবই আল্লাহর ওয়াদা এটা লাইন প্রায় সময় একখান হতা হয়ে আই বিদায় লই মনারত বেশিক্ষণ আর দৃষ্টান্ত বুঝুম আর আল্লাহ দিতে প্রস্তুত আর লইন্য জানি কেন ডাহিলি বে খুশি হয় ইয়ে না হনদিন খেয়াল না করি অথচ উতিরে ঘরের উতিরে ফটাই বেল্লাই শব্দ শিক্ষি মাথা না বাজে কবিতার লাইন বানাই নিজে না ভারতে বন্ধুর দিলে হাই রাস্তা থেকে কি সেজে ফোন নান কিন্তু বেরে খুশি করি বেল্লাই এর ফরজ আল্লাহ গজব নদীর আড়ারে দয়া করেন বাপতুর হাইতে বেলে সুযোগ দি ইয়ে না তো বড় দয়া হওয়া আই কেউ গরজ ন যায় কিন্তু আজ ওনারা গরজ যায় এখান চেক করিবেন কোরআন হার কালাম ইবের অসম্মানী হইলে হার অসম্মানী আল্লাহ কি খুশি হবো না নারাজ হবো নারাজ হলে কি নিয়ামত ও তারা উঠে লাগবে না কেন খেয়াল করে ও মানুষের গরজ যায় আজ এখানে গরজ চেক করিবেন যদি কোরআন শরীফের বিরুদ্ধে দুল ভরি দেখি তার মানিবে বহুত দিন ধরা অনেক মারবার আল্লাহ তো বড় খুশি আল্লাহ তোমার বন্ধু তোমার কালাম সম্মান দিন নাও পারি এর ফরজে তুই আর বাদ বন্ধ করি না তো আল্লাহ তোমার বড় দয়া আল্লাহ আর দেখুন বুঝবে তো আমিন আজের মাহফিল না আল্লাহ কবুল করো আমিন তবে একটা আর জীবন কোনোদিন টাইম বেশ নয় আজিও দেই কির হারনে জামর হারনে কির হাম তারিখ বাইরে ওই 14 তারিখ রাতে এসছি সিডাং আল্লাহ দিন আমরা তো হালিয়া বাইরে আইসুন না তাইছ বহুত দিন বাদ আজ এখানে সিডিং হতা হইতে যদি মত থেকে বাঁচতে চাই আমার উচিত ওই একটা গর্ত না করা করলেও এটা বরাট করে দেওয়া কথা বলেন ঠিক কি না কারণ মনে রাখবেন বান্দা যখন বান্দার সাথে লাগে আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে আর সেই বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায় আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায় তাকে অপমানিত করার শব্দ এই সৃষ্টি জগতে কারোই নেই ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন জীবনে যাই আসুক আলহামদুলিল্লাহ বলেন না সুম্মানি সবর সুম্মানি আফসোসের আফসোস আজান কানের মধ্যে শুনে আমাদের পাটা আর সামনের দিকে যায় না মসজিদের দিকে যায় না অজুখানার দিকে যায় না অজু করতে যায় না যায় নামাজের দিকে যায় না এবার একটার পর একটা আল্লাহ যা হ্যাঁ বলে আমরা সেটা না করি আল্লাহ যেটা না বলে আমরা সেটাই হ্যাঁ করি আপনি দেখেন না চতুর্পাশে নামাজের আদেশ দেওয়া হয়েছে হ্যাঁ তোমরা পড়ো আমরা সেটাতে না সংবোধনটাই দেখাই দিয়েছি আল্লাহ তাআলা বলছেন সুদ খাইও না আমরা সেটার মধ্যেই আছি আল্লাহ বলছেন জেনা করিও না আমরা সেটার মধ্যেই আছি কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলেছেন অন্যের ইজ্জতে আঘাত দিও না আমরা সেটার মধ্যে আছি আল্লাহ পাক বলেছেন কাউকে মনে আঘাত দিও না আমরা সেটার মধ্যে আছি আল্লাহ তাআলা বলেন কাউকে তুমি বেইজ্জত করিও না আমরা সেটার মধ্যে আছি আল্লাহ বলে যে কাউকে রাস্তা বন্ধ করিও না আমরা সেটার মধ্যেই আছি আল্লাহ বলে যে কাউকে পানি বন্ধ করিও না খাবার বন্ধ করিও না আমরা সেটার মধ্যে আছি আল্লাহ পাক বলে যে কাউকে খোঁটা দিও না আমরা সেটার মধ্যে আছি আল্লাহ তাআলা বলে মার সাথে চোখ রাঙায় কথা বলিও না আমরা সেটার মধ্যে আছি আল্লাহ তাআলা বলে বাবার সাথে বেয়াদবি করিও না আমরা সেটার মধ্যে আছি আল্লাহ যেটা করতে বলেছেন সেটাতে আমরা নাই আল্লাহ যেটা না বলেছেন সেটার মধ্যে আমরা সবাই আছি কম বেশি কথা বলেন ঠিক কি না এবার বলেন ফেরেশতার আর আমাদের ইজুবিল টু সমান সমান আমি তো নাই আপনারটা আপনি বলেন না রে ভাই সমান সমান
এরপরও আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখলেন কেন? মন মতো সুবহানাল্লাহ ন হয় সাহেব রাস্তে করি গু সুবহানাল্লাহ হন সাহেব আমারে মা ইবে না বল হালি রাস্তে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার সাহেব জোর একবার হনছে সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, ফেরেশতার কোনো গুনাহ, ফেরেশতার ভিতরে অবাধ্যতা, বেয়াদবি, হিংসা, অহংকার, লোভ, লালসা, কোনো গুনাহ আমাদের ভিতর গুনাহ, বেয়াদবি, বাটফারি, আরো জোরে 2 নাম্বারি, গুতাগুতি, টেলাটেলি, ফিন মারানি, বিয়ের মধ্যে বনি দেওয়া, নাই ভাল্লার উইতরাল্লাহ মাইয়া ভগ্গ সাইতো সিদে ডাইয়ারে যাতে দোয়ানত হবলার হারে দদ দে তো সাসারে ফুজার করে দেওয়া তুই চিনো না ইবা হন হার হার হাসাইছি হদে চিনুন কিলে লাদ তো তুই ফুয়া সম্পর্কে না জানি হইলে দে হাতে ভালো লাগি দে আছে না জোর হন না আছে না। এবার আওয়াজ দিয়ে বলেন কারো জবান যেন চুপ করে না থাকে। ইমানদার ভাইয়েরা, ফেরেশতার ভিতরে কোনো গুনাহ, আমাদের ভিতরে গুনাহ। এবার ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ তুমি হ্যাঁ বলেছো, আমরা হ্যাঁ করেছি, তুমি না বলেছো, জীবনে আমরা নাটাকে হ্যাঁ করি নাই, কিন্তু তুমি যাদেরকে এই মানব জাতিকে সৃষ্টি করেছো তাদেরকে হ্যাঁ বললে না করে, না বললে উল্টাটা করে, তারপরও তুমি তাদেরকে আশরাফুল মখলুকাতের সিজদা কেন দান করেছো? সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার কোনো কোয়ালিটি তো তাদের ভিতরে নাই। কি মনে হয় আছে আমাদের কাছে? ভাই জোরে বলেন না আছে আমাদের কাছে? নাই। আমাদের এলমে দ্বিমত আছে, ফেরেশতাদের এলমে দ্বিমত নাই। জিব্রাইলের যে আকীদা সমস্ত ফেরেশতার একই আকীদা। আর একটু জোরে বলেন না ভাই। এখানে কোনো ঠেলাঠেলি জ্ঞানে ওনারা অনেক অসীম, অনেক 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 আমাদের চাইতে অনেক ভালো জ্ঞান। ওনাদের এখানে ঝগড়া নাই, লিডারকে মান্য করে, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। এবার বলেন সব বেজাল ফেরেশতার ভিতরে না আমাদের ভিতরে? তারপরও সৃষ্টিতে রোল নম্বর 1 কারা? নহরার আরো জোরে বলেন কারা? তা আমাদের আছে কি? হাই 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 হাই। বাহ্যিকভাবে দেখলে আমাদের কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার আয়াতের শেষের লাইনে ফেরেশতাদের উত্তরে বড় চমৎকারভাবে আল্লাহ বলছেন ইন্নী আলামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, তোমরা যেই চিন্তায় মানব জাতিকে সৃষ্টি করতে নিষেধ করছো, তোমাদের প্রত্যেকটা কথাই সত্য। হ্যাঁ, এই সৃষ্টি দুনিয়াতে যাওয়ার পরে ঝগড়া করবে, রক্তপাত করবে, গুনাহ করবে, ফাসাদ করবে, সব কিছুই করবে। আমি আল্লাহর জ্ঞানে সব কিছুই জানা, তারপরও আমি এই মানব সৃষ্টি করবই করব, কারণ আমি আল্লাহ এই মানবের ব্যাপারে যেই জিনিসটা জানি সেটা তোমরা ফেরেশতারা জানোই না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? দেখেন আমরা কেউ কমপ্লিট নয়, আমরা কেউ পারফেক্ট নয়, কিন্তু চেষ্টা যদি করি অন্তত রবের দরবারে কাঠগড়ায় দাঁড়ায় বলতে পারবো মওলা চেষ্টা করেছিলাম। সব আল্লাহর বান্দারা একই আওয়াজে বলেন না সুবহানাল্লাহ? আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। পারার মতো কিচ্ছু নাই আমাদের, কিন্তু চেষ্টা করেছিলাম। যে দিন থেকে বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা হয়তো দয়া করে বলবেন চেষ্টা যেহেতু তুমি করেছো, ফেল তোমাকে দিব না, আমি আল্লাহর রহমত দিয়ে তোমাকে পাশ করাই দিলাম, জান্নাতটাই তোমাকে দান করে দিলাম। এবার আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? এবার আসেন বানানে